আসসালামু আলাইকুম, ইভানা রেসিপি থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পোয়া মাছ রান্না বা ভুনা। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে পোয়া মাছ রান্না করতে হয়। যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পোয়া মাছ রান্না করার জন্য প্রথমে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। এবারে 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলের উপরে। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করেন, ঝাল বেশি খেলে একটু ঝালটা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কম খেলে একটু কমিয়ে দিবেন। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। মরিচ আর হলুদ একটু ভেজে নেব তেলের উপরে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে 250 গ্রাম পরিমাণ পোয়া মাছ নিয়েছি, পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটি টমেটো কেটে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার 2-3টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট মাছগুলি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার মাছগুলি একটু নেড়ে দেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে একটু 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো রান্না হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দেব চুলার উপরে। পোয়া মাছ রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আবারও বলছি, আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।